মালা থেকে বিশেষ কিছু উপদেশ নিয়ে আলোচনা হয়েছিল। একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ 4টা উপদেশের কথা বলছিলেন। প্রথমটা ছিল হিফজুল আমানাতি, আমানত রক্ষা করা। দ্বিতীয়টা ছিল সিদকু হাদিসি, সত্য কথা বলা। আমানত এবং সত্য কথা এই দুই বিষয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছিল। তৃতীয় নাম্বার উপদেশ ছিল হাদিসে হুসনুল খলিকাতি, আখলাক চরিত্র ভালো হওয়া, আখলাক চরিত্র উত্তম হওয়া। এই বিষয়ে গত আগের জুমায় সংক্ষিপ্ত কিছু আলোচনা হয়েছিল। তো চতুর্থ যে বিষয় ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেছেন সেটা হচ্ছে ইফাতুন ফি তাআমাতি, খাবার, খাদ্য, পোশাক আশাক, বাসস্থান, এক কথায় রিজিক। এই রিজিকটা সম্পূর্ণ হালাল হওয়া। যে ব্যক্তির রিজিক হালাল হবে, এই হাদিসের মধ্যে যে 4টা উপদেশ, এই 4টা উপদেশের ব্যাপারে আল্লাহ রাসূল প্রথমেই বলছেন যে এই 4টা বিষয় যে ব্যক্তির মাঝে পাওয়া যাবে, দুনিয়ার অন্য কোনো কিছু তার মধ্যে না পাওয়া গেলেও তার কোনো সমস্যা নেই। এই 4টা বিষয়ই তার দুনিয়ার কল্যাণ এবং পরকালীন জীবনের কল্যাণের জন্য এই 4টা বিষয় তার জন্য যথেষ্ট। এই জন্য খাবার খাদ্য সবসময় হালাল হইতে হবে। তো আমরা তো ওয়াইফাতুল ফিতামাতি, খাবার দাবার হালাল খাওয়া, পাশাপাশি যে সকল পোশাক পরিচ্ছদ আমরা পরি এটাও হালাল উপায়ে উপার্জিত অর্থকরীর মাধ্যমে হওয়া। যে সকল বাড়ি ঘরের মধ্যে আমরা থাকি, যানবাহনে চলাফেরা করি, এগুলো সব কিছু হালাল উপায়ে উপার্জিত পয়সার মাধ্যমে হওয়া, এটা শর্ত। হালাল উপার্জন এটা আল্লাহ তাআলার অনেক পছন্দনীয় একটা বিষয়। উপার্জন যদি হালাল হয় তাহলে ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন। উপার্জন যদি হারাম হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি অনেক অসন্তুষ্ট থাকেন। হাদিস শরীফের মধ্যে আছে যে একটা মানুষ অনেক লম্বা চওড়া দোয়া করে, আল্লাহ তাআলার কাছে দোয়ার মধ্যে অনেক কান্নাকাটি করতেছে। দোয়া করতে করতে কান্নাকাটি করতে করতে তার চুলগুলা এলোমেলো হয়ে গেছে। চুল আশ্রাইলে স্বাভাবিক অবস্থায় মানুষের চুল পরিপাটি থাকে, তো দীর্ঘ দোয়ার ফলে তার চুল এলোমেলো হয়ে গেছে। আল্লাহ হাবিব বলেন কিভাবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন? দোয়া যদিও অনেকক্ষণ যাবত করতেছে, দীর্ঘদিন যাবত আল্লাহর কাছে বিভিন্ন কিছু চাইতেছে, কিন্তু আল্লাহ তাআলা দোয়া কিভাবে কবুল করবেন? অর্থাৎ দোয়া কবুল হওয়ার জন্য একটা বাধা সে নিজেই সৃষ্টি করে রাখছে, এই জন্য দোয়া কবুল হইতেছে না। তো কিভাবে দোয়া কবুল করবেন? অথচ ওই ব্যক্তি খাবার দাবার খারাপ, অথচ ওই ব্যক্তি পোশাক আশাক খারাপ, অর্থাৎ হারাম পয়সায় উপার্জিত টাকা পয়সার মাধ্যমে সে ওই পোশাক ক্রয় কইরা পরিধান করতেছে। আর ওই পোশাক কইরা হারামে উপার্জিত পোশাক, ওইটার মাধ্যমে সে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেছে। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রতি খুশি না হইয়া আল্লাহ তাআলা তার প্রতি আরো উল্টা বেজার হইতেছে। যে হালাল ভক্ষণ করার দরকার ছিল, কামাই রোজগার হালাল হওয়ার দরকার ছিল, হালাল না কইরা উল্টা হারাম পয়সা এই পোশাক পরিধান কইরা আবার আমার কাছে দোয়া করতে আসলো। ওয়াউদিয়া বিল হারাম, আল্লাহ হাবিব বলেন তার দোয়া কিভাবে তার দোয়া কবুল হবে? ওয়ামান মাসাবু হারাম ওয়াউদিয়া বিল হারাম, সে হারাম খাদ্য ভক্ষণ কইরা ওই খাদ্যের মাধ্যমে সে বাইটা থাইকা ওই হারাম ভক্ষণ ওয়ালা এখনই আল্লাহ তাআলার কাছে সে দোয়া চাইতেছে যে আল্লাহ আমাকে এই দোয়া কবুল করেন, ওই আকাঙ্ক্ষা এই আশা পুরা করেন। অথচ তার পোশাক খারাপ, অথচ তার খাবার দাবার খারাপ। আল্লাহ রাসূল বুঝাইলেন যে যতই দোয়া করা হোক, যতই আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা হোক, দোয়া তখনই কবুল হবে
যখন এই খাবার খাদ্য হালাল হবে। দোয়া তখনই কবুল হবে যখন আমার পোশাক পরিচ্ছদ এটা হালাল ভাবে আমি এটা করবো, তখনই আমার দোয়া কবুল হবে, এছাড়া আমার দোয়া কবুল হবে না। জন্য সবসময় হারাম থেকে বাইরে থাকতে হবে, হারামের মধ্যে কোনোভাবেই লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলা তার ওই সকল বান্দাদের প্রতি অসন্তুষ্ট হন যারা হারাম পথে পা বাড়ান, হারাম পথে যারা অগ্রসর হয়, আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হন। হালাল পথে উপার্জনের প্রতি আল্লাহ তাআলা বান্দাকে উৎসাহিত করেন। কোরআনে কারীমের মধ্যে সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নাকি নামাজ শেষ হইল, আল্লাহর আদেশ পালন করলা, নামাজ পড়া যখন শেষ হইল, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনের মধ্যে ছড়াই ছিটায় যাও হালাল রিজিক পাওয়ার উদ্দেশ্যে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং জমিনের মধ্যে ছড়াই ছিটায় গিয়া আল্লাহ তাআলার অনুগ্রহ তোমরা কামনা করো, তালাশ করো, খোঁজো। হালাল রিজিককে আল্লাহ তাআলার একটা অনুগ্রহ হিসেবে চিহ্নিত করেছেন। আল্লাহ তাআলার স্পষ্ট আদেশ যে বান্দা যাতে হালাল ভক্ষণ করে, হালাল রিজিকের জন্য চেষ্টা করে, ফিকির করে। আর যে ব্যক্তি কথা মতো হালাল ভক্ষণের জন্য হালাল রিজিকের সন্ধানে জমিনের বিভিন্ন জায়গার মধ্যে ছড়াই করবে, অবশ্যই আল্লাহ তাআলা তার জরুরত মোতাবেক তাকে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা অবশ্যই করে দেবেন। তার যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন, ওইটার ব্যবস্থা আল্লাহ তাআলা অবশ্যই করে দিবেন। অনেক সময় বান্দার পরীক্ষা নেন আল্লাহ তাআলা, একটু কষ্ট দেন, সেটা ভিন্ন কথা। স্বাভাবিকভাবে যে ব্যক্তি চেষ্টা করবে, আল্লাহ তাআলার আদেশ এটা মনের মধ্যে গাইথা নিয়া যে আল্লাহ তাআলা রিজিকের সন্ধানে ছড়াই যাইতে বলছেন, এই জন্য আমি রিজিকের তালাশে আসলাম, এই নিয়তে যে ব্যক্তি জমিনের মধ্যে ছড়াই ছিটায় যাবে, অর্থাৎ হালাল রিজিকের উদ্দেশ্যে যে ব্যক্তি ঘোরাফেরা করবে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে হালাল রিজিকের ব্যবস্থা করেই দিবেন। মাঝে মাঝে কখনো কখনো কোনো বান্দার ক্ষেত্রে আল্লাহ তাআলা পরীক্ষা নেন সময় সময়, সেটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ তাআলা এমন নন যে একজন মানুষ সব সময় হালাল রিজিকের চেষ্টা করতেছে আর আল্লাহ তাআলা সব সময় তাকে ব্যর্থ করে দিতেছেন, সে কোনোভাবেই কোনো কিছুর ব্যবস্থা করতে পারতেছেন না। আল্লাহ তাআলা বান্দার সাথে এমন আচরণ করেন না, বরং মাঝে মাঝে আল্লাহ তাআলা পরীক্ষা নেন যে সুখের অবস্থায় বান্দা আমাকে যেমন মনে রাখে, দুঃখের অবস্থায় বান্দা আমাকে ওই রকম মনে রাখে নাকি মনে রাখে না। এই জন্য হালাল রিজিক এটা ভক্ষণ করতে হবে এবং হালাল রিজিকের জন্য চেষ্টা করতে হবে। এমন না যে হালাল রিজিক আল্লাহ তাআলা আমার জন্য যতটুকু খাবার, যতটুকু রিজিক, পোশাক বরাদ্দ রাখছেন, সেটা যদি আমি পয়সাও থাকি, ওইটা অবশ্যই আমার কাছে আসবে। শিশু বাচ্চা, যারা দুধের শিশু, 1 বছর থেকে শুরু করে 5 বছর, 7 বছর, 8 বছর পর্যন্ত যে বাচ্চারা আছে, এরা কোনো কামাই রোজগার করে না, আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করে দেয়। যে সকল মানুষরা হাসপাতালে ভর্তি আছে বছরের পর বছর, ওই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তো সে আর কোনো নতুন কামাই রোজগার সাধারণত করতে পারে না, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করতেছে। আমরা যারা কামাই রোজগার করার মতো শক্তি রাখি, হালাল উপার্জন করার মতো শক্তি রাখি, আমরাও যদি পয়সা থাকি, আমাদের জন্য যতটুকু বরাদ্দ, কতটুকু রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। কিন্তু আল্লাহ তাআলার নিয়ম এটা, এই নিয়ম আল্লাহ তাআলা আমাদেরকে শিখান নাই যে পয়সা থাকবে, বরং আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ম শিখাইছেন, সেই নিয়ম হয়েছে ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়াই করো, চেষ্টা করো, মেহনত করো। হালাল রিজিকের জন্য যখন চেষ্টা করবা, ফিকির করবা, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এই জন্য হালাল রিজিক আমি ভক্ষণ করবো, এই নিয়ম থাকতে হবে। পাশাপাশি হালাল উপার্জনের জন্য আমাকে চেষ্টা করতে হবে, আমাকে হালাল পন্থায় আমাকে ফিকির করতে হবে। একবার আল্লাহ বুজুর্গ ব্যক্তি মনের মধ্যে এই আকাঙ্ক্ষা জাগলো যে আল্লাহ তাআলা তো যে রিজিক বান্দার জন্য বরাদ্দ রাখছেন, ওই রিজিক আল্লাহ তাআলা বান্দার কাছে পৌঁছাইবে, অবশ্যই পৌঁছাইবে। আমরা যেমন খুঁজি রিজিককে, রিজিকও বান্দাকে ওই রকম খোঁজে। আমি কষ্ট করে কাজ করবো, কিসের দরকার আছে, একটু বসেই থাকি, আরাম আয়েশে রিজিক যেহেতু আল্লাহ তাআলা
আমার মায়ের সামনে একটু বৈশা বৈশা রিজিকের সন্ধানে ছোটাছুটি না করে বৈশা বৈশা আমি আমার রিজিক দিই, এইভাবে কিছুদিন দেখি কি হয়। এই মনোভাব আসার পরে কিছুক্ষণ পর সে একটা দৃশ্য দেখতে পাই যে মরা জঙ্গলের মধ্যে একটা মরা গাছ, ওই গাছের মধ্যে মরা গাছ, ডালপালা কিছু নাই, উপরের অংশ নাই, মাঝখান দিয়ে ফাঁকা। তো দেখতেছে কিছুক্ষণ পর পর একটা পাখি আইসা তার মুখের মধ্যে দানা বিভিন্ন খাদ্য আইলা হা কইরা ওই গাছের যে ফাঁকাটা আছে ওইখানটা ফালাই দিয়া আবার চলে যেতেছে। বুজুর্গ ব্যক্তি ভাবছে হয়তো এই গাছের ভিতরে পাখির কোনো দানা বা বাচ্চা থাকতে পারে। তো সামনে গিয়া দেখে যে ওই গর্তের ভিতরে কোনো পাখির বাচ্চা না, বরং একটা অন্ধ সাপ। ওই গাছের যে ফাঁকা জায়গাটা আছে, ঘোড়াটা আছে, ওইটার ভিতরে একটা অন্ধ সাপ। পাখিটা একটু পর পর কিছু খাদ্য শস্য দানা মুখ কইরা নিয়ে এসে হা কইরা ফালাই দিতেছে। আর যখন পাখিটা ফালায় ওই অন্ধ সাপটা হা কইরা ওই খাবারটা গিলা নিয়ে সে বাইচা থাকতেছে। এই দৃশ্য দেখা ওই বুজুর্গ ব্যক্তির অন্তরের মধ্যে কামনা আরো বেশি জাগ্রত হইল যে যে আল্লাহ তাআলা এত বড় শক্তিশালী সত্তা, যে একটা অন্ধ সাপকে একটা গাছের ডালার ভিতরে, একটা গাছের গোড়ার মধ্যে একটা অন্ধ সাপকে যে আল্লাহ রিজিক দিতেছে, ওই আল্লাহ তো চাইলে আমি বসে থাকতে আমার কাছে রিজিক যে পাখির মাধ্যমে হোক যে কোনো উপায় হোক পৌঁছাই দিতে পারে। এই চিন্তা করে সে বসে রইল, চিন্তা করবো আমিও বসে থাকবো, আল্লাহ তাআলা আমার রিজিক কিভাবে পাঠায় সেটা আমি দেখতে চাই, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে চাই। উদ্দেশ্য খারাপ না, উদ্দেশ্য ভালো, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করা। এভাবে সে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত রিজিকের জন্য বসে রইল, খাবার দাবারের জন্য। দেখা যায় 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, ওই পাখির মতো আর কেউ রিজিক নিয়ে ওই হুজুরের কাছে আর আসে না, ব্যক্তির কাছে আর আসে না। সেই ক্ষুধার্ত অবস্থা তার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। অবস্থা যখন কঠিন হয়ে গেল তখন একটা আওয়াজ আসলো, সে একটা আওয়াজ শুনতে পাইল যে হে আল্লাহর বান্দা, তুমি ওই অন্ধ সাপের মতো না, তুমি যদি পারো ওই পাখির মতো হও। অর্থাৎ রিজিকের আশায় বসে থেকে হাত করে বসে থাকবো না। পাখি যেমন লড়াচড়া করতেছে, কষ্ট করে খুঁজা নিজেও খাইতেছে, আবার অন্ধ সাপকে খাওয়াইতেছে, তোমার আল্লাহ তাআলা অন্ধ বানাই না, তুমি রিজিকের আশায় বসে থাকবা। তোমাকে যেহেতু পাখির মতো আল্লাহ তাআলা চক্ষু দান করছেন, এই জন্য তুমিও পারলে পাখির মতো হও, রিজিক খোঁজো, রিজিকের জন্য চেষ্টা ফিকির করো, দেখো আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। পাখির মতো হও, অর্থাৎ নিজেও খাও এবং অন্যকেও খাওয়াও। সে আল্লাহ তাআলা বলেন সূরা জুমার মধ্যে, ফাইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হইল, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে ছড়াই ছিটাই পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলা অনুগ্রহ এটা কামনা করো। আল্লাহ তাআলা যেটা হালাল করছেন সেই হালাল পন্থায় হালাল রিজিক খোঁজো, এবং আল্লাহ তাআলা যতটুকুর ব্যবস্থা তোমাকে কইরা দিবেন ওইটা নিজে ভক্ষণ করো, আহার করো, এবং পরিবারের জন্য ওই হালাল খাদ্যের ব্যবস্থা করো। কি কি জিনিস আল্লাহ তাআলা হারাম করছেন এটা আমরা সবাই জানি। কোরআন কারীমের মধ্যে জায়গায় জায়গায় কোন কোন বস্তু, কোন কোন জিনিস হারাম, এটার একটা তালিকা বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন বস্তু হারাম, খাওয়া না যায়, এটার একটা তালিকা হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রাখছেন। যেমন এক আয়াতের মধ্যে আছে কি কি জিনিস হারাম, এটা কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা বস্তু আল্লাহ তাআলা উল্লেখ করছেন। যে ইন্নামা হারামা আলাইকুমুল মাইতা, আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন যে কোনো ধরনের মৃত প্রাণী খাওয়া, অর্থাৎ যেটাকে আল্লাহর নাম দিয়ে জবেহ করা হয় নাই, এমনিতেই জবেহ করা ছাড়া এটা মরে গেছে, মরা যায় না। হারামা আলাইকুমুল মাইতা ওয়াদ দামা, এবং যে কোনো প্রাণী অথবা মানুষের শরীরের যে প্রবাহিত রক্ত আছে, এই প্রবাহিত রক্তকে আল্লাহ তাআলা খাওয়া হারাম করছেন। ওয়ালাহমাল খিনজির, এবং শুকরের গোশত খাওয়াকে আল্লাহ তাআলা হারাম করছেন। ওয়া উহিল্লা লিগাইরিল্লাহি, এবং যেই পশু জবাইয়ের সময় যেই পশুর গলার মধ্যে
বসানোর সময়, ছুরি চালানোর সময় আল্লাহর নাম না নিয়া অন্য কারো নাম নিয়া যে পশুকে জবাই করা হয়েছে সেটাও হারাম। যারা শোনা আপনার কি বলছেন? বিসমিল্লাহ আল্লাহ। কোনদিন আমরা বলছি বিসমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মুরগি জবাই করতেছি, গরু জবাই করতেছি, এরকম কোনদিন করছি আমরা? কোনদিন করি নাই। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও কোনো কিছু জবাই করে, জবাই করার সময় আল্লাহর নাম না নিয়া অন্য যে কেউ হোক, যত বড় ওলি হোক, যত বড় বুজুর্গ হোক, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়েও যদি কেউ জবাই করে, ওইটা না। বাবা উহিল্লা লিগাইরিল্লাহ, স্পষ্ট আল্লাহ তাআলা বাণী যে আল্লাহর নাম নেওয়া ছাড়া অন্য কারো নাম নিয়ে যদি কেউ কোনো প্রাণী জবাই করে, জবাই হয়েছে কি, প্রবাহিত রক্ত সরে গেছে কি, গলার যে সকল রগ কাটা দরকার তাও কাটছে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর নাম যেহেতু নেওয়া হয় নাই, সেজন্য এটা খাওয়া হারাম। আরো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ের প্রতি ইঙ্গিত করছেন যে মক্কার কাফেররা ওই সকল বিষয়গুলোকে খাওয়া অবৈধ মনে করত। আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে এই বিষয়গুলো তো অবৈধ না। আমরা যেমন বর্তমানে বিভিন্ন মানুষ খোদাই হার ছাড়ে, আমরা যেটাকে খোদাই হার বলি, অর্থাৎ সার আসলে একটা সাইরা দেয় আল্লাহর নাম, যার দোকানের সামনে যাই পর্যন্ত খাবার আছে খাইবো, কেউ কিছু বলতে পারবো না, এটাকে বরকত মনে করা হয়। ফসলের পর ফসল মানুষের জমি থেকে খাইয়া শেষ করে আপনারা কেউ কিছু বলতে পারবে না, এই একটা চিন্তা ভাবনা, একটা মনোভাব। আরবের ওই যুগে এরকম মূর্তির নামে বিভিন্ন উট তারা ছাইয়া দেয়, যে উট 3 বার 4 বার বিয়ান দিছে, অথবা লাগাতার 5টা 7টা শুধু নর অর্থাৎ বাচ্চা প্রসব করছে, তার লাগাতার 5টা 7টা বাচ্চা শুধু পুরুষ বাচ্চা হয়েছে, নর হয়েছে, মাদি হয় নাই। অথবা এরকম উটনি তারা মূর্তির নামে ছাড়তো, যেটায় দুধ দেয়, যেটার মধ্যে দুধ আছে, কিন্তু মূর্তির নামে ছাড়ার কারণে ওই উটের মালিক অথবা অন্য যে কেউ ওই উটনি দুধ আর পান করতো না, ওই দুধ পান করাকে তারা হারাম মনে করত। যেটাকে তারা মূর্তির নামে ছাড়তো, সাধারণত উটের দুধ পান করা যায়, উটের পিঠে উইঠা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় ঘোরার মতো, ওইটার পিঠে ওঠাকে তারা হারাম মনে করত। এইরকম তাদের চিন্তা চেতনার মাধ্যমে তারা বিভিন্ন বস্তু, বিভিন্ন বিষয়কে নিজেদের চিন্তা অনুযায়ী হারাম ঘোষণা করছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জায়গায় জায়গায় এটাকে রদ করছেন, খণ্ডন করছেন যে এই যে তোমরা যে চিন্তা চেতনা করছো, যেভাবে তোমরা চিন্তা করে বিভিন্ন প্রাণীকে খাওয়া, প্রাণীকে ধরা, প্রাণীর উপরে চড়া, বিভিন্ন প্রাণীর মাধ্যমে উপকৃত হওয়াকে তোমরা হারাম মনে করো, আল্লাহ তাআলা এগুলাকে হারাম ঘোষণা করেন না। সুতরাং এগুলো বৈধ। যে উটনির আসল মালিক সে চাইলে এটা দুধ খাইতে পারবে, সে চাইলে এটা পিঠের মধ্যে চড়তে পারবে, চাইলে সে এই উটনিকে জবাই করতে পারবে, যদি শরীয়ত সম্মত পন্থায় জবাই হয়, এটার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয়কে হারাম ঘোষণা করছেন, ওই সকল বিষয়কে হারাম মনে করতে হবে। আবার আল্লাহ তাআলা যে সকল বিষয়কে হালাল ঘোষণা করছেন, ওগুলাকে হালাল মনে করে ওগুলাকে খাইতে হবে। এমন যাতে না হয় যে আমি নিজের পক্ষ থেকে একটা জিনিসকে আমি হারাম মনে করে বৈশা হইলাম, কিন্তু বাস্তবে সেটা হারাম না, সেটা হারাম। যেমন আল্লাহর মুশরিকরা যেটা করতো, হালাল বস্তুকে, হালাল জিনিসকে নিজ থেকে একটা কল্পনার মাধ্যমে সেটা তারা হারাম বানায় দিত। আবার তারা আরেকটা উল্টা কাজ করতো, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয়কে হারাম ঘোষণা করছে সেগুলোকে তারা হালাল মনে করে সেগুলো তারা উল্টাটা করতো। আল্লাহ যেটা হারাম করছে সেটা তারা হালাল বানাইতো, আল্লাহ তাআলা যেটাকে হালাল বানাইছে সেটাকে তারা আবার হারাম বানায় না। তারা একটা যুক্তি দিত যে যেটা নাকি তোমরা জবাই করে খাইতেছো, তোমাদের মারার মাধ্যমে মরলো, সেইটা যদি খাইতে পারো, তো যেই প্রাণী সরাসরি আল্লাহ মারলো, অর্থাৎ জবাই করে নাই, কেউ এমনি মরে গেছে, আল্লাহ মারার অর্থ হয়েছে আল্লাহ হুকুমেই তো মরছে, মরা প্রাণী, তো সেটা খাইতে অসুবিধা নেই। তারা জবাই করে খাইতে পছন্দ করতো না, কিন্তু মরা প্রাণীকে খাওয়া তারা আবার বৈধ মনে করে, সেটা নেই, প্রাণী মরে গেলে সেটা বুঝতো তারা খাইতো। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে
আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, আল্লাহ তাআলা যে সকল উত্তম খাবার, হালাল খাবার আপনার জন্য হালাল করছে, ওই সকল হালাল খাবার থেকে আপনি ভক্ষণ করেন। ওয়া আমালু সালিহান, এবং নেক আমল করেন, ভালো কাজ করেন। অর্থাৎ আল্লাহ তাআলা যেটাকে হালাল ঘোষণা করছে, ওই হালাল খাবার আপনি খান। যে খাবারকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করছে, ওই হারাম থেকে আপনি বাইচা থাকেন। এখন কে কোন খাবারকে হালাল মনে করলো, কে কোন খাবারকে হারাম মনে করলো, ওইটা আপনার দেখার বিষয় না। আল্লাহ তাআলা কোনটাকে হালাল বলছেন সেটা আপনি খান, খাইতে থাকেন, এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন এবং নেক আমল করেন। আর আল্লাহ তাআলা যেটাকে হারাম ঘোষণা করছে, সেটা দেখতে যত ভালো হোক, সুস্বাদু হোক, যুক্তিতে যত ধরুক অথবা না ধরুক, যেটা হারাম আল্লাহ তাআলা ঘোষণা করছে, ওইটা খাওয়া থেকে আপনি বিরত থাকবেন। এজন্য আমাদের সবাইকে হালাল খাবার গ্রহণ করতে হবে, হালাল উপার্জন করতে হবে, হালাল উপার্জনের চেষ্টা করতে হবে। আমার চেষ্টার পর আল্লাহ তাআলা যতটুকু হালাল রিজিকের ব্যবস্থা আমার জন্য করবে, যতটুকু রিজিক আমার জন্য বরাদ্দ করবে, আমি ওই রিজিক নিজে গ্রহণ করব, পরিবারকে খাওয়াবো, এবং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করব এবং নেক আমল করব। যদি এমন হয় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজকে যতটুকু রিজিক আমার জন্য বরাদ্দ হয়েছে, এটা আমার পরিবারের জন্য যথেষ্ট না, তাহলে আল্লাহর কাছে দোয়া করব, মুনাজাত করব, কান্নাকাটি করব, আর রিজিক আল্লাহ তাআলার কাছে চাইব এবং ধৈর্য ধারণ করব। কিন্তু কোনোভাবেই হারাম পথে পা বাড়ানো যাবে না। প্রয়োজন একবেলা দুইবেলা না খায় থাকার কষ্ট স্বীকার করা, কিন্তু এমন যাতে না হয় যে সামান্য থেকে সামান্য হারাম লোকমা আমার পেটের মধ্যে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এমন অনেক হয়েছে। আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন সকালবেলা একটু ভালো খাইতে পারতেন, সেই দিন রাত্রেবেলা দেখা গেছে না খায়, অর্থাৎ খাবারের ব্যবস্থাই হয় না, আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয় না। আল্লাহ না খাওয়া রাখছেন, কষ্ট দিচ্ছেন তারা। কেননা এই দুনিয়া মুমিন মুসলিমের আসল শান্তির জায়গা। এজন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কষ্ট দিচ্ছেন, যাতে উম্মতের জন্য এটা শিক্ষা হয়ে যায় যে আমার রাসূল আমার কাছে সবচেয়ে প্রিয়, দামি, মহব্বত, ভালোবাসার পাত্র। সেই যদি এই কষ্টগুলো করতে পারে, তাহলে তোমাদের এই কষ্ট করতে অসুবিধা কোথায়? আবার আমাদের আয়েশা সিদ্দিকা বলেন যে এই দিন আল্লাহ রাসূল রাতের বেলা পেট ভরে কিছু খাইতে পারছেন, দেখা গেছে ওই দিন সকালবেলা ওরকম খাইতে পারে না, হয়তো খাইতেই পারেন নাই, অথবা এমন হয়েছে যা খাইছে সেটা ওই বেলার খাবার হিসাবে যথেষ্ট না। আমরা যে পরিমাণ খাই, 1 প্লেট 1.5 প্লেট আধা প্লেট, একটা লোক যদি সারাদিন না খায়, হাঁটার পর দুপুরে শুধুমাত্র 1 গ্লাস পানি খায় বা একটা খেজুর খায়, 1 কাপ চা খায়, এটা তার জন্য যেমন যথেষ্ট না, আল্লাহ রাসূলের এমন অনেক হইতো। ফজর নামাজের পরে সাহাবীদের দিকে আল্লাহ রাসূল ঘুরে বসতেন, বিভিন্ন কথাবার্তা বলতেন, দাওয়াতি কার্যক্রম চালায় যখন বাড়িতে আসতেন জিজ্ঞেস করতেন কোনো খাবার আছে? যদি খাবার থাকতো আমরা দিতে পারতেন যে খাবার আছে। খাবার যদি না থাকতো আমাদের বলতেন ঘরে কোনো খাবার। তখন অনেক সময় আল্লাহ রাসূল খাবারের খোঁজে সন্ধানে বের হইতেন। আবার অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা নিয়ত করে রাখতেন, খাবার নাই। তা আল্লাহ তাআলা আমাদের জন্য যতটুকু হালালের ব্যবস্থা করবেন আমরা ভক্ষণ করব, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। যদি আল্লাহ তাআলা পরীক্ষা নেন, নিতে যদি চান, আল্লাহ তাআলা এই পরিমাণ রিজিকের ব্যবস্থা করছেন যেটা আমার জন্য, পরিবারের জন্য যথেষ্ট না, তাহলে আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব, মুনাজাত করব, হালাল রিজিকের সন্ধান আমি চালাই যাব, পাশাপাশি আমি একটু সবর করব, একটু ধৈর্য ধারণ করব। তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হবেন। আমার শরীর যখন হারাম থেকে মুক্ত হবে, তখন আমি দোয়া করলে আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন। কিন্তু আমার শরীর যদি হারাম খাদ্যের দ্বারা, হারাম উপায়ে যদি আমার শরীর গঠিত হয়, আমি যতই দোয়া করি, যতই মুনাজাত করি, কান্নাকাটি করি, আল্লাহ তাআলা আমার কোনো দোয়া কবুল করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারাম ভক্ষণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।